কালকে আমি দেখলাম বিজেপির সমস্ত নেতারা ছোট বড় মাঝারি ফুল সব নেতা নেত্রীরা ওখানে গেছেন পাঠ করতে। পাঠটা ভালোভাবে করতেও পারছিলেন না, সেটা অন্য প্রসঙ্গ, ওখানে চলে গেছেন। ওটা একটা যেন বিজেপির মঞ্চ হয়েছে। আচ্ছা বলুন তো একটা কথা, সাধুরা তো তারা ত্যাগী, এই টাকা ফান্ডিংটা কে করলো? এত লোকের গীতা থেকে শুরু করে যে খরচাটা সেটা কারা জোগালো? আপনার মনে হয় নিঃসন্দেহে বিজেপি, নিঃসন্দেহে বিজেপি। ওখানে তো সাধুরা, আপনি বলুন না, সাধুরা যারা সর্বত্যাগী, সাধনা যারা করে সর্বত্যাগী, তারা তো নিশ্চয়ই টাকা পাওয়ার কথা। আপনার অভিযোগটা খুব ইন্টারেস্টিং। আপনি সন্দেহ করছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদের জন্য যে টাকার পাহাড় দেখা যাচ্ছে সেটাও জুগিয়েছেন মহারাজ। আবার মহারাজ সেখানেও কেন আসবে না? কার্তিক মহারাজ যেখানে মেন রোল লিড করছেন, সেই কার্তিক মহারাজ কাদের একজনকে ব্যক্তিগতভাবে লিড করেছেন, লিড করছেন উনি, একদমই উনি মেন রোলে নেই। তাহলে কে রোলে? মেন রোলে কে? কথা হচ্ছে আপনি যখন মসজিদ হচ্ছে তখন বলছেন বিজেপি টাকা দিয়েছে, আবার আমাদের বিজেপিকেই বলছেন আমরা নাকি মানে সংখ্যালঘু সম্প্রদায়কে মানে সরিয়ে দিতে চাইছি, হিন্দু হিন্দু ভাই ভাই বলতে চাইছি। আবার যখন গীতা পাঠ তখনও বলছেন যে বিজেপি টাকা দিয়েছে। দাদা, টাকার পাহাড় তো এই রাজ্যে আপনারা দেখালেন গোটা পশ্চিমবঙ্গের মানুষকে, আর কি করে এত টাকা আমাদের ঘাড়ে দোষ দিয়ে দেন? না না, বিজেপি যে টাকা আছে সেই টাকাটা দিয়ে অন্তত কোনো বান্ধবীর ঘর থেকে এইভাবে টাকা বেরোয়নি।